জয়রামবাটি বাঁকুড়া মেমু। অনেক দিনের অপেক্ষার পর জয়রামবাটি থেকে ট্রেন চালু হলো। এখন বাকি গৌঘাট থেকে জয়রামবাটি যুক্ত হওয়া। তাহলে হাওড়া টু বাঁকুড়া ভায়া শেওড়াফুলি বিষ্ণুপুর লাইন দিয়েও ট্রেন চালু হয়ে যাবে ভবিষ্যতে। এই ভিডিও থেকে জানতে পারবেন বর্তমানে চালু হওয়া জয়রামবাটি বাঁকুড়া মেমু ট্রেনের আপ ডাউন দুটোরই টাইম টেবিল, কোন স্টেশনে কখন দাঁড়াচ্ছে এবং ট্রেনের ভাড়া কত। এই মেমু ট্রেনটা এক ট্রিপে ৭৩ কিলোমিটার ট্রাভেল করে বাঁকুড়া আর জয়রামবাটির মধ্যে, আর সময় লাগে ১ ঘন্টা ৫০ মিনিট। ট্রেন নাম্বার 68096 বাঁকুড়া থেকে প্রতিদিন ছাড়ে আর জয়রামবাটি পৌঁছয়। দেখে নি সেই ট্রেনের টাইম টেবিল। বাঁকুড়া থেকে প্রতিদিন ছাড়ে সন্ধ্যে ৬টা বেজে ২৫ মিনিটে। প্ল্যাটফর্ম নাম্বারটা স্টেশনের অ্যানাউন্সমেন্ট দেখে তারপর ট্রেনটা ধরবেন। বাঁকুড়ার পর দাঁড়ায় ভেদুয়াশোল ৬টা বেজে ৩১ মিনিটে, ১ মিনিট দাঁড়ায়। তারপর দাঁড়ায় অন্ডাগ্রামে ৬টা ৪০-এ, ৬টা ৪৯-এ দাঁড়ায় রামসাগর। তারপর ৬টা ৫৬-তে পৌঁছয় বিষ্ণুপুর জাংশনে, ৭টা বেজে ৬ মিনিটে পৌঁছায় বিরসা মুন্ডা হল্ট, ৭টা ১৭-তে গোকুলনগর জয়পুর, ৭টা ২৭-এ ময়নাপুর, ৭টা ৩৮ মিনিটে পৌঁছায় বড় গোপীনাথপুর। তারপর রাত ৮টার সময় পৌঁছে দেয় জয়রামবাটি স্টেশন। এবারে ট্রেন নাম্বার 68095 জয়রামবাটি থেকে প্রতিদিন ছাড়ে আর বাঁকুড়া জাংশন পৌঁছয়। এই ট্রেনের টাইম টেবিলটা দেখুন। ঠিক ১০ মিনিট পর জয়রামবাটি থেকে ছেড়ে দেয় রাত ৮টা বেজে ১০ মিনিটে। তারপর বড় গোপীনাথপুর পৌঁছায় ৮টা ২০-তে, ৮টা ৩১-এ ময়নাপুর স্টেশনে পৌঁছায়, ৮টা ৪১-এ গোকুলনগর জয়পুর, ৮টা ৫২-তে বিরসা মুন্ডা হল্ট, ৯টা ১০-এ বিষ্ণুপুর জাংশন। এখানে ২ মিনিট দাঁড়িয়ে এগিয়ে যায় রামসাগরের উদ্দেশ্যে, ৯টা বেজে ১৯ মিনিটে পৌঁছায়। তারপর অন্ডাগ্রাম পৌঁছায় রাত ৯:৩০, ৯টা বেজে ৩৮ মিনিটে পৌঁছায় ভেদুয়াশোল। তারপর রাত ১০টার সময় বাঁকুড়া জাংশন পৌঁছে দেয়। এই ট্রেনটা পুরোটাই জেনারেল কোচের ট্রেন, কোনো রিজার্ভেশন করতে হয় না। জয়রামবাটি আর বিষ্ণুপুরের মধ্যে ভাড়া ১০ টাকা, বাঁকুড়া আর বিষ্ণুপুরের মধ্যে ভাড়া ১০ টাকা, আর জয়রামবাটি বাঁকুড়া তার মধ্যে ভাড়া ২০ টাকা একজনের। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনি ভালো থাকুন এবং এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা।